হাঁটো নাই। আমি মুখের মধ্যে লইয়া গোড়াটারে ডিংরাইতে সামনের দিকে নিছি, কিন্তু ওই এজিদের দলেরা আমার পেছন থেকে তীর মাইরা আমার এই পানির পাত্রটা পালাইয়া দিছে। আমার সামনে ইমাম হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর দাঁড়াইছে, ডাক দিয়ে কয়, ও আব্বাস আলমদার, আপনি কারবালার ময়দানের মধ্যে আপনার দেহটারে দিয়ে দিছেন, হাতগুলা দিয়ে দিছেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত পানির পাত্রটা ছাড়িয়ে দিয়েও চলে আসছেন। কারণটা জানতে চায় আব্বাস আলমদার কয়, আমি কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব, আপনি আমার নবীর দরবারে আমার সালাম পৌঁছায়া দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাস আলমদার শাহাদাত বরণ করবে, শুধু বলছে নবীর দরবারে সালামটা পৌঁছায়া দিতে। হে জেঠুয়া মুরার বাবারা, আজকের মাহফিলটা হয়তো মরহুম আব্দু মিয়া স্মরণে মাহফিল, আসলে মরহুম আব্দু মিয়া তো এটা নামে মাত্র। এই এলাকার সব মানুষের জন্য দোয়া হবে, কথা কোন ঠিক কিনা? সারা জগৎবাসীর জন্য দোয়া হবে, সকল শহীদানদের জন্য দোয়া হবে। এই জন্য আমি কারবালার ময়দানের পূর্ববর্তী ঘটনাগুলো বলার চেষ্টা করতেছি। হযরত আব্বাস আলমদার শহীদ হওয়ার পরে হযরত আলী আকবর কারবালার মধ্যে রওনা করছে। কারবালায় যাইয়া হযরত আলী আকবরের বুকটা যাত্রা করে পালাইছে। আলী আকবর মুখের মধ্যে কোনো পানি নিতে পারে নাই। আলী আকবর এমন ভাবে তীর মারছে, আলী আকবর গোড়ার পিঠের মধ্যে করে আস্তে আস্তে ইমাম হুসাইনের সামনে আসছে। আলী আকবর পানি পানি করে ডাক দেয়, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আলী আকবর পানি পান করতে পারবা না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া জান্নাতের মধ্যে দাঁড়াইয়া রইছে। আর জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, বলেন কাছে যেতে দিল না সে ঠাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বলেন বাধা শুধু আজগরের বেলায়। কারবালার ময়দানের মধ্যে একজন একজন যখন শহীদ হয়ে যায়, সর্বশেষ সদস্য হযরত ইমাম হুসাইন বাকি। দেখেন ইমাম হুসাইন দুনিয়ার জমিনে থাইকা নানার উম্মত মানে আমরার জন্য কত কষ্ট করছে। এই জন্য বড় বড় আলেম ওলামারা ফতোয়ায় সুন্দর করে বাক্য গঠন করছে যে ইসলাম জিন্দা হতে আগে হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরবর্তী সময়ে, এর আগে ইসলাম জিন্দা ছিল, তবে জিন্দার মতো পরিপূর্ণ জিন্দা ছিল না। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে রওনা করবে, এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 তারিখ দিবাগত রাত, মুহররম মাসের 10 তারিখে কারবালা হয়েছে। 9 তারিখ দিবাগত রাতে ঘরের মধ্যে ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে সাহারা বানুর রান মুবারকের উপরে মাথা রেখে ঘুমাইছে। এটা সুন্নাত দেখি, স্ত্রীর রান উরুর মধ্যে রানের মধ্যে মাথা রেখে ঘুমানোটা সুন্নাত। আল্লাহর হাবিব এগুলা করতেন, এটা করলে মহাব্বত তৈরি হয়। আপনি রানের উপরে মাথা রেখে ঘুমাইবেন বহু দূরের কথা, রাত্রবেলা আপনার সাথে একটু লাগলে এমন বহুত ঘটনা আছে না। এটার কারণে তারা কইছে, আমি কোন যেন একটা নিউজ আমি দেখছি, শুধু রাত্রবেলা স্বামীর পা স্ত্রীর পায়ের উপর ওঠার কারণে এই স্বামীরা তারা দিয়ে চলে গেছে। এই জন্য কুফু মিলে বিয়ে করবেন। অনেক মানুষ মাঝে মাঝে চায় না, হ্যাঁ সালাই অটো, হ্যাঁ সাই ধনী, মানে বৈশালার মাই বিয়ে করার লাগে চায় না মাঝে মাঝে। এরপরে এটা আননের ঘরে আর তার ঘরে শান্তি নেই, রিস্কা ফেলে ফাঁসুটি আনে, বলে কিনে একটা কিনে দম লাগে ফাঁসুটিয়ে দিয়ে। এই জন্য মিল করে বিয়ে করা লাগবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এমন ভাবে বিবাহ করো যেন তোমাদের সংসারের মধ্যে সমঝোতা বজায় থাকে। তুমি যখন বিয়ে করবা তোমার সমসাময়িক পরিবারের মধ্যে বিবাহ করার চেষ্টা করো, যদি পারো তার থেকে একটু নিম্নবিত্ত করো, তবে বেশি নিম্নবিত্ত না। তুমি তোমার নিম্নবিত্তর মধ্যে যারা বিয়ে করবা বলে হুজুর তাহলে নিম্নবিত্তর মধ্যে মাইয়া বিয়ে করতে মানা করেন না, করবা। যদি মনে হয় তার প্রতি তুমি আদর করতে পারবা, ইনসাফ করতে পারবা, তাহলে নিম্নবিত্তর মাইয়া বিয়ে করবা। এটা বিয়ে করে ঘরে আনলে তোমার ঘরে সুখ শান্তি দেবো, কারণ এর বাপ পয়সাওয়ালা না, তুমি পয়সাওয়ালা। এক কথা বলতে ডরাইয়া তোমার কথা বলবে। এজন্য এগুলো চিন্তা করে করবেন, কুকুনি যাবেন। হযরত ইমাম হুসাইন কি করলেন, কারবালার আগের দিন মানে মুহররমের 10 তারিখের আগের রাত 9 তারিখ রাত্রে ইমাম হুসাইন হযরতে সাহারা বানু ডানুর মধ্যে মাথাটা রেখে কোরআন তেলাওয়াত করতেছে। এটা আল্লাহর হাবিবের সুন্নাত। হযরত ইমাম হুসাইন যখন এটা কইরা ঘুমাইলেন, ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে কান্না করতে করতে ঘুমতে করছে। সাহারা বানু জিজ্ঞাসা করে, আমার স্বামী কান্না করার কারণ কি জানতে চাই। হযরত ইমাম হুসাইন আবারও কান্দে, আবার জিজ্ঞাসা করে, কেন কান্দেন? বলতেছে, আমি কান্না করার কারণ তোমাকে বলবো। সাহারা বানু, কেন কান্দি জানো? আমি একটু আগে ঘুমানোর উপরে দেখলাম আমার মা হযরতে ফাতেমা একটা জায়গার মধ্যে বসে আছেন। ওনার ডাইন দিকে আমার আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, ওনার বাম দিকে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসা।
ওনার ডান দিকে আমার আব্বার ডান দিকে আমার বড় ভাই হযরত ইমাম হাসান বসা। কয়জন? 4 জন। আমি দেখলাম রে এই 4 জনের মাঝখানে একটা খাবারের থালা। কিসের থালা? হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, শহর মানুরে, আমি দেখলাম তারা 4 জনের মাঝখানে একটা খাবারের থালা দেখা যায়, যেই খাবার আমি দুনিয়ায় দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, এই খাবার কি খাবার, আপনি কেন আহার করেন না? আমার মা ডাক দিয়া কয়, ইমাম হুসাইন এই খাবার দুনিয়ার খাবার না। জি, এই খাবার দুনিয়ার খাবার না। আমার মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা এই খাবার হলো জান্নাতের খাবার। দুনিয়ার কত খাবার খাইলাম, জান্নাতের খাবার তো খাইলাম না। নবী গো, দুনিয়াতে মাছ গুস্ত খাইতে চাই না, কবরে গেলে একটু আপনার লোকে জান্নাতের খানা খাওয়াইয়েন না। কি সুবহানাল্লাহ, যদি আপনি জান্নাতের খানা চাইতেন, আপনি জান্নাতের খানা চান না, চান তো দুনিয়ার খানা। প্রতি লোকমায় মাছের ফেডি, প্রতি লোকমায় মুরগি, প্রতি লোকমায় গরু। আবার দেখা যায় 40-45 কারণের পরে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার। জান্নাতের খানা চাইলে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার হইতো না। এর আগের জেনারেশনের মুরব্বী ডায়াবেটিস নাই, গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, কোনো কিছু নাই। এখন না বাইর হয়েছে 15 বছর থেকে হয়তো এই পর্যন্ত দেখতেছেন। এর আগে ডায়াবেটিস, ক্যান্সার, আলসার গিটারি বোঝাও গেছে না। কথা কোন ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, শহর মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, মা এটা কিসের খানা? কয় জান্নাতের খানা। খান না কেন? কয় আরো একজন বাকি। ও নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন খান না? কয় খানার মালিক তো আমি একা না। আব্বা হযরত আলী, আপনি খান না কেন? কয় খানার মালিক তো 4 জন না, খানার মালিক হলো আরেকজন আছে। জিজ্ঞাসা করে বড় ভাই ইমাম হুসাইন হাসান রে, ভাই ও ভাই আপনি কেন এই খানা খান না? ডাক দিয়ে কয়, ভাইজান আমার আল্লাহ বলছে এই খানার মালিক হলো 5 জন। বলে কোন 5 জন? বলে আমার নানার চাদরের নিচে আসিল যেই 5 জন। ভাই ও, আপনি ছিলেন, আমার আব্বা ছিল, আমার মা ছিল, আমার নানা ছিল, আমি ছিলাম। বলে আমরা 4 জন আছি, তুমি ইমাম হুসাইন এখনো নাই। তুমি ইমাম হুসাইন দুনিয়াতে, তুমি যখন আসবা এই খানা খাইবা, এই খানা নষ্ট হবে না। আগামীকালকে আসরের নামাজের আযানটা দিতে দেরি, নামাজের জামাতের আগে তুমি ভাইজান রে কারবালার ময়দানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ফাকরিওয়ালা এমন কিছু মানুষ জবাই করব। ওমা, দাড়ি না নবীর সুন্নত, ফাকরি না নবীর সুন্নত, পাঞ্জাবি না নবীর সুন্নত। তাহলে বোঝা গেল দাড়ি, টুপি, ফাকরি দিয়া নবীর সুন্নত ওলা হইলে সুন্নত হয় না। আগে বুঝতে হইব ভিতরে ইমানটা কতটুকু আছে। কথা কন না কেন? ইমানটা যদি থাকে, এলাকার মধ্যে কৃষি কাজ করে, সারাক্ষণ শুধু মাটি কোভায়, রোয়া লাগায়, ইরিকেটের কাম করে, বুড়ি ক্ষেতের মধ্যে কাম করে, এই বেটা ক্ষেতের লাইনে গামছা বিছিয়ে নামাজ পড়ে, পাঞ্জাবি নাই, ফাকরি নাই, কিছু নাই, এই বেটা রাইলের মধ্যে নামাজ পড়েও জান্নাতে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এরা মুসলমান ছিল কথা সত্য রে, আল্লাহর কসম এরা ইমানদার ছিল না। তাহলে বোঝা যায় মুসলমান এক প্রকার, ইমানদার আরেক প্রকার। মুসলমান বড় সহজ, ইমানদার হওয়া বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু আমার গভীর মনোযোগ, ইমাম হুসাইন যখন এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে ঘুমাইছে, সাহারা বানু ইমাম হুসাইনের মাথার মধ্যে মালিশ করতে করতে তিনিও হেলান দিয়া টেক লাগাইয়া ঘুমাইয়া গেছে। হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, জগৎবাসী, এবার আমি ঘুম থেকে ওইটা স্বপ্ন দেখলাম হঠাৎ কইরা। হযরত ইমাম হুসাইন আমি সাহারা বানুরে জিজ্ঞাসা করে, সাহারা গো তুমি কেন ঘুম থেকে সোজা কইয়া গেলা? সাহারা বানু ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, আমি একটু আগে স্বপ্ন দেখলাম কারবালার ময়দানের মরুভূমির মধ্যে সাদা রঙের কাপড় পরা একটা মহিলা চুলগুলা এলোমেলো কারবালার ময়দানে আইসা পাথর কুড়াইতাছে, পাথর সরায় সরায় দূরে ফালাইতাছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমার উত্তর দেয়, আমি কইলাম নবী নন্দিনী, আমার নাম হইল হযরতে ফাতেমা। ডাক দিয়া কয়, কেন আসছে? আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, ও হযরতে ফাতেমা, আপনি কেন কারবালার ময়দানে আসলেন? হযরতে ফাতেমা আমার ডাক দিয়া কয়, কারবালার ময়দানের মধ্যে আসার কারণ হইল আপনি হযরত ইমাম হুসাইনের স্ত্রী, আপনার স্বামীর আগামীকাল এই জায়গাটার মধ্যে এজিদের দলে
ছেলেরা জবা করব, শহীদ করে দিব। আপনার স্বামী এই জায়গার মধ্যে যখন শোয়াইবো, পিঠের মধ্যে যদি একটা পাথরের আঘাত লাইগা যায়, আপনার স্বামী যদি একবার নানা কইয়া চিল্লানি মারে, আমার নবী রওজা মুবারকে থাকবে না। আমার নবীজি রওজা মুবারক থেকে ইমাম হুসাইনকে উদ্ধার করার জন্য হাজির হয়ে যাবে। এই জন্য আমি কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছি, কারণ যেই শরীরের মধ্যে কোনোদিন মশা মাছিও বসে নাই, যেই শরীরের মধ্যে আমার নবীজি কলিজার টুকটা নাতিদেরকে সুমা দিয়েছেন, আদর করছে, ওই দেহের মধ্যে পাথরের আঘাতেরা সহ্য করতে পারবে না। হুসাইন কয় সাহারা বানো, ও সাহারা বানো, আর ঘুমানোর সুযোগ নাই রে। ফজরের নামাজ আদায় কইরা হযরত ইমাম হুসাইনের তাবুর মধ্যে ফজরের পরবর্তী সময় যুদ্ধ প্রস্তুতি চলে। জুমার নামাজ পড়ছেন, আরে হুসাইনের তাবুতেও জুমার নামাজ হয়, এদিদের তাবুতেও জুমার নামাজ হয়েছে। নামাজ পড়ে ইমাম হুসাইন সামনের দিকে অগ্রসর হয়েছেন। সামনের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন দেখলেন এদিদের দলেরা সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়ায় আছে, সবাই রে মারাছে, শুধু নবীর বংশ ইমাম হুসাইন রে মারবে। হুসাইন সামনের দিকে যাবে, এমন টাইম ইমাম হুসাইন বলে, আমি তাকে দেখলাম শত শত এদিদের মানুষ, হাজার হাজার মানুষ, সামনে দিয়ে একটা ছোট বাচ্চা দাঁড়ায় আছে, চেহারাটা বড় সুন্দর দেখা যায়। দেখলাম ছোট বাচ্চা 7 থেকে 8 বছর বয়স, হাঁটতে হাঁটতে আমার সামনে আগমন করছে। আমার ডাক দিয়া কয় হুসাইন, আমার সামনে আগমন করছেন, এই মুহূর্তে আপনি হুসাইন আমার কাছে একটা কথা বলেন, আমি যে আপনার কাছে আসলাম, আপনি আমার কালেমা পড়াইবেন নি? উমা, তুমি এদিদের দলে ছিলা, তুমি কেন কালেমা পড়বা? বলে হ্যাঁ, আমি এতদিন পর্যন্ত এদিদের ঘরে ছিলাম, আমি দেখছি আমার আব্বা সহ এজিদ বাহিনী যে দলের মানুষ আছে, এরা আপনি নবীর নাতিরে মারার জন্য এবং ইসলামের মস্তকটা রক্ষা করা না কইরা এরা এটার ভিতরে এদিদের সমাচার চালানোর জন্য এরা এই জায়গায় অপেক্ষা করতেছে। আমি এদেরকে মানি না, আমি আপনারা মানি না, জান্নাতের রাস্তা নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাটা ইমাম হুসাইনের সামনে ডাক দিয়ে কয় আমি ইসলাম কবুল করব। ইমাম হুসাইন তার সঙ্গে সঙ্গে কালিমা পড়াইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ানোর সঙ্গে সঙ্গে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা কালিমা যেহেতু পড়ছেন, এখন কি করবেন? ওই ছোট বাচ্চা কয়, হুজুর তরবারিটা দেন। 8 বছর বয়স, তরবারিটা আমার হাতে দেন। হাতে নিয়ে এক লাগারে ছোট 8 বছরের বাচ্চা 70 টারে কোবাইছে। মারহাবা কন্যা, ইসলামের জন্য এটা কই জিহাদ। আমরা জিহাদ করি ইসলামের লেগে, সাংঘাতিক। কোন জায়গার ভিতরে মসজিদ রক্ষা করার লেগে আমরা দেখেন বলে ফুস করে কাওয়া ধরে দাম নেন নাই। আর বাঙালির যে অবস্থা, পুলিশে ইন্ডিয়া যদি ঠুস করে গুলি করে না, পিছন দিয়ে ঘুরে গেছে, আঁকি দিয়ে গুলি দেবে, ঠিক আছে না? ছোট বাচ্চা মানুষ, ইমানের এত পাওয়ার, ইমানের এত তেজ। 70 টারে মারার পরে 80 জন মারছে। এবার ছোট বাচ্চার আব্বা পেছন দিয়ে আইসা ওই ছোট বাচ্চার গর্দানটা আলাদা করে দিছে। হায় রে, ছোট বাচ্চার গর্দানটা আলাদা করার পরে এবার ইমাম হুসাইন আফসোস করতে, আল্লাহ একজন সৈনিক পাইছিলাম, একজন আপনি উঠে নিলেন, আল্লাহ উনিও বিদায় করলো। আল্লাহর কসম, কিতাব প্রমাণ করে ইমাম হুসাইন কয়, এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে আমি তার নাম নির্ধারণ করি নাই, কিন্তু দেখলাম এই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে কল্লাটা আলাদা হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির লাশটা কারবালার ময়দান থেকে রহমতের ফেরেশতারা হুরের আইসা আসমানের দিকে উঠে আনায়। এই ব্যক্তির লাশটা আমি ইমাম হুসাইনের কারবালাতে দেখি নাই। বাবা, ইমাম হুসাইন ওই ছোট বাচ্চার নাম রেখে দিছে হুরে জান্নাত। ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ পরিচালনা করতেছেন। তরবারের আঘাত থেকে কেউ বাঁচতে পারে না। যুদ্ধ করতে 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 ইবনে জিয়াদের লোকের মধ্যে একজন লোকের নাম মালিক ইবনে মারওয়ান, সে ডাক দিয়া কয়, ইমাম হুসাইনকে তো এমনি মারা যাবে না, আঘাত করা যাবে না। বলে কেন? কারণ ইমাম হুসাইনকে যদি এখন মারতে যাও, ইমাম হুসাইনের তরবারি থেকে বাঁচতে পারবা না, কারণ মুসলমানের একটা সর্বশ্রেষ্ঠ শক্তির নাম হলো আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখনই তরবারিটা চালায়, মুখের মধ্যে আল্লাহু আকবরের ধ্বনিটা নেয়। আল্লাহু আকবরের ধ্বনিটা দেওয়ার সাথে সাথে ইমাম হুসাইনের তরবারির মধ্যে আমাদের গলা কাটা যায়। আল্লাহ তাআলা ইমাম হুসাইনের মুহাব্বত আমাদের অন্তরে দান করুক। করে বলেন আমিন। আল্লাহুম্মা
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না না কারবালার ময়দান শেষ করে দি বাবা এই ছোট্ট একটু জায়গা বইলা শেষ করতেছি কারণ এভাবে ডিস্টার্ব আপনার ভোল্টেজের কারণে স্পিকারগুলো লোড লইতেছে আমি তো কথা কইতেছি আমি এত চিল্লিয়ে কথা জীবনও কই না আমি এত চিল্লিয়ে ওয়াজ করি না নর্মালি বলি বোঝা যায় গলাতে প্রেশার দেওয়া লাগে না বুঝি পারলাম না একটু অসুবিধাও নাম না আপনি করতে চান আল্লাহ যতটুকু বলি আমি ঘটনাটা শেষ করি ইমাম হুসাইনের মহাব্বত অন্তরে নিবেন সামনে পবিত্র জিলহজ মাসের পরে মানে এক কথায় কুরবানির ঈদের পরে সোহাদায়ে কারবালার মাস আসবে সবাই চেষ্টা করবেন ঘরে ঘরে ইমাম আহলে বায়াতের স্মরণে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে একটু দোয়া মাহফিল ঘরের ভিতরে করবেন সবাই একটু কম বেশ করিয়া ওনাদেরকে স্মরণ করবেন কারণ আমরা তো ওনাদের কাছে যে ইরাকে জিয়ারত করতে পারবো না আমরা ওনাদেরকে স্মরণ করলে আল্লাহ নিয়ে ওনাদের মহাব্বত আমরা জান্নাত দেয় তবে সাবধান 5 ওয়াক্ত নামাজ আগে লাগবে কথা কোন ঠিক কিনা এই নামাজ ছাড়া আপনি আবার যত রকমের কামই করেন কাম হবে যত রকমের কাজ করতে যান কারণ এই নামাজ হলো একবার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো সালাত আল্লাহ তাআলা সেই সালাত আদায় করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাজান আমার ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ করে কেউ ইমাম হুসাইনের তরবারি থেকে বাঁচে না এক এক করে ইমাম হুসাইন কারবালার ময়দানে 124-25 শত এমন ভাবে 70 জন পর্যন্ত শহীদ করে দিতে কাতল করে ফেলাইছে ইমাম হুসাইনকে যখন মারতে পারে না মালিক ইবনে মারওয়ান কয় হুসাইনকে মারার আগে হুসাইন যে ঘোড়াটার মধ্যে সইরা যুদ্ধ করে হুসাইনের ঘোড়াটার মধ্যে আঘাত করো দেখবা ইমাম হুসাইন কারবালার ময়দানে লুটিয়ে পড়বে ঘোড়াটার ডান হাঁটুর মধ্যে যখন তরবারির আঘাত করছে তীরের আঘাত করছে ঘোড়াটা নিচের মধ্যে হাঁটুটা গেরা পড়ে গেছে ওই ঘোড়ার জবান খুলে গেছে ঘোড়া ইমাম হুসাইনকে ডাক দিয়া কয় ওগো ইমাম হুসাইন আমরার ঘোড়ার জাতি কোনোদিন মুখ দিয়া কথা বলে নাই আমার আল্লাহ আমি ঘোড়ারে তৌফিক দিছে আমি ঘোড়া কথা বলতেছি ইমাম হুসাইন আল্লাহর হস্তে আমারে ক্ষমা করবেন আমি দুলদুল ঘোড়া আপনি হুসাইনকে আমার পিঠের মধ্যে রাখতে পারি নাই বন্ধুরে ইমাম হুসাইন এমন ভাবে আঘাত করতেছে গোল করে চারিদিক থেকে তীর মারা শুরু করছে ৭৫টা তীর ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে মারছে ইমাম হুসাইন ডাক দিয়া কয় জগৎবাসী রে আমারে যখন তীরগুলা মারছে আমি হুসাইন তরবারিটা চালানো বন্ধ করি নাই আমি তরবারিটা চালাইতে আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন সবগুলারে শহীদ কইরা কারবালায় কতল কইরা দিছি এমন একজন লোক আমার সামনে আসছে আমার সামনে এসে পেছন দিক থেকে আমারে আঘাত কইরা আমি ইমাম হুসাইনকে উত কইরা শোয়া পালাইয়া আমি ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে তরবারি চালাইতেছে আল্লাহর কসম রে আমি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে রে আমি ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না আমি তাদেরকে বললাম এই দিদের দলেরা আমার গলা মুবারকের তরবারির আঘাত লাগবে না কারণ আমার গলা মুবারকে দিনে রাইতে 24 ঘন্টা আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বক্ষণে বেশিরভাগ সময় চুমা খাইতেন যেই গলার মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মুবারক লাগছে ওই গলা কোনোদিন তরবারি কাটতে পারে না তবে একটা শর্ত আছে রে আমারে 2 রাকাত নামাজ পড়তে দাও তোমাদেরকে আমার গর্দান কাটার সুযোগ আমি নিচে করে দিব সবাই জিজ্ঞাসা করে হুসাইন তোমারে তো আমরা মারতে সুযোগ পাই না বলতেছো 2 রাকাত নামাজ পড়তে দিলে সুযোগ কইরা দিবা কারণটা কি জানতে চাই হযরত ইমাম হুসাইন কয় আমার নানা বলছে আমি হুসাইন কারবালায় শহীদ হয়ে গেলে আমার নানার কোটি কোটি উম্মতে ফতম শ্রদ্ধা দিছে ওই মালিক ইবনে মারওয়ান ডাক দিয়া কয় আল্লাহর কসম মুসলমানের নামাজের ভিতরে এত শক্তি রে ইমাম হুসাইন যদি আরেকটা সেজদা আদায় করে এই সেজদাটা দেওয়ার পরে হুসাইনের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারে
পারবা না, তাড়াতাড়ি হুসাইনকে জবা করো, হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে যখন দ্বিতীয় সেজদা দিতে যাইবো, এমন টাইমে ইমাম হুসাইনের গর্দান মুবারকটা ধরে শিমন নামক একজন লোক ইমাম হুসাইনের বুক মুবারকটারে উল্টে দিয়া ইমাম হুসাইনের পিঠ মুবারকের মধ্যে উঠে গেছে রে। গলা মুবারকের মধ্যে তরবারি চালায়, গলা মুবারকটা যখন আলাদা হয়ে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের অনেক আগে যখন বয়স মাত্র 4 বছর, হযরতে মা ফাতেমা আমার নবীরে বলছে, ও আমার নবী, ও আমার আব্বাজান, হযরত ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করব। হুসাইন তো 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়াইবো, 2 রাকাত নামাজের মধ্যে সেজদা হলো 4টা, আমার হুসাইন সেজদা দিব 3টা। হুসাইন কি জীবনের শেষ নামাজটা পড়তে দিতেন না। আমার নবী কয়, ফাতেমা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী 3 বার কসম খায়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার সন্তান ইমাম হুসাইন দুনিয়াতে সেজদা দিব 3টা, আর একটা সেজদা দিব কাল ময়দানে মাশরে। আমার আল্লাহর কুদরতি কদমের ভিতরে দুনিয়ার মানুষ সেজদা দেয় মাটির মধ্যে, মসজিদের ভিতরে। আমার হুসাইন কারবালার ময়দানে 3টা সেজদা দিয়ে যখন শাহাদাত বরণ করব, ময়দানে মাশরে ইমাম হুসাইন 4 নাম্বার সেজদাটা আমার আল্লাহর কুদরতি কদমে দিব। আল্লাহর কসম, হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আমার আল্লাহ মাফ না করে। হযরত ইমাম হুসাইন কারবালায় শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে রে, কারবালার ময়দান থেকে ওই ঘোড়াটা দৌড়াইতে দৌড়াইতে কারবালার ময়দান ছাইড়া দিছে। কারবালার ময়দানে একটা কালো রঙের কাক আইসা হুসাইনের রক্ত মুবারকটা ঠোঁটের মধ্যে লাগাইয়া কুফার ময়দানে রওনা করছে। ইমামে পাকের শাহাদাতের ঘরের সামনে যে কাকা কইয়া ডাকতেছে। কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হইছে, খবরটা কেউ পায় নাই। হযরতে ইমাম হুসাইনের কন্যা হযরতে সকিনা ছিল কুফার মধ্যে। হযরতে সকিনার কদমের কাছে নাইমা কাকটা রক্তগুলা মাটির মধ্যে লাগিয়ে দিছে। হযরতে সকিনা ওই মাটিগুলা বাহির করছে, যেই মাটির কথা আমার নবী বইলা গেছে। হযরতে সকিনা যায় ডাক দিয়া কয়, আমার ফুফি আম্মা গো, মাটিগুলা কি একটু দেখবেন নি? ফুফি আম্মা বোতলের মধ্যে থেকে মাটিগুলা বাহির করে দেখে মাটির রংটা লাল হয়ে গেছে। ফুফি আম্মা আর হযরতে সকিনা সহ দৌড়াইতে দৌড়াইতে কারবালার ময়দানে যায় দেখে ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে পড়ে রইছে, ইমাম হুসাইনের গলা মুবারক একদিকে পড়ে রইছে। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এই ঘটনার একটা উল্লেখ করতেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, আমি ইবনে আব্বাস মক্কা শরীফের মধ্যে ছিলাম। মক্কা শরীফের মধ্যে আমি ডেলান দিয়ে ঘুমাইতেছি। আসরের নামাজের পরে আমি দেখলাম আমার নবীজির মাথা মুবারকের টুপিও নাই, পাগড়িও নাই। নবীর বাবরি চুল মুবারক গুলো এলোমেলো দেখা যায়। আমার নবীর দাড়িগুলা মুছগুলার মধ্যে ধুলাবালি লাইগা রইছে। নবীর ঠোঁট মুবারকের মধ্যে রক্ত লাইগা রইছে। আমি আব্বা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে দিয়ে রক্ত দেখা যায়, আপনার মুখ মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। নবী গো, আপনার জিহ্বা, আপনার দাড়ি মুবারক গুলা ধুলাবালি দিয়া ভরা। আমার নবী জিজ্ঞাসা করছে, আব্বাস রে জাননি এগুলা কিসের রক্ত? কারবালার ময়দানে ওই ইয়াজিদের দলেরা আমার কলিজার টুকরা নাতিটারে জবাই করে দিছে। আমার নাতির গলা মুবারক আলাদা করে দিছে। ওই ধুলাবালিওয়ালা ঠোঁট মুবারককে আমি নবী সুমা দিছি। হযরত ইবনে আব্বাস বলে, আমি দেখছি আমার নবীর একটা হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি দেখি কারবালার ময়দানে হুসাইনের রক্ত মুবারক গুলো আমার নবী হাত দিয়া কোষ করে করে পেয়ালার মধ্যে নিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়াল নবী, রক্ত মুবারক গুলা কেন আপনি এভাবে নিতেছেন? ইবনে আব্বাস কয়, আমার নবী আমার সঙ্গে সঙ্গে উত্তর দিছে, আমার আল্লাহ আমি নবীরে বলছে, আমি নবীজির এই নাতির রক্ত মুবারকের বিনিময়ে আমার লক্ষ কোটি গুনাহগার উম্মতরে আল্লাহ জান্নাত দিয়ে দিব। এই রক্তগুলো আমি নবী সংগ্রহ করে রাখি, কাল ময়দানে মাশরে আমি আমার আল্লাহ তাআলার কাছে রক্তগুলো হাজির করব। বন্ধুরে,
কারবালার ময়দানে দেই ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করছে। ওই নামাজ দিয়ে আমরা আজ পর্যন্ত হুসাইনি নামাজ শিক্ষা দিয়া গেছে, কিন্তু আমরা ওই নবীর মোহাব্বত ওই নামাজ আদায় করি না। আল্লাহ, আমরা আপনারা ভালোবাসি, মোহাব্বত করি গো। ওই ভালোবাসার সাথে আপনার নবীর বংশধররাও ভালোবাসি। আপনি না বলছেন আপনি দুনিয়াতে কোনো বাড়া চান না, টাকা পয়সা চান না, আপনি চান নবীর বংশধরের ভালোবাসা। আল্লাহ নবীর বংশ তো ইমাম হুসাইন, আমরা ওনারে ভালোবাসি। ওনারে ভালোবাসা আমরা নামাজ আদায় করি। এই জন্য আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা, কুমিল্লার শাহপুর দরবারের হুজুর কেবলা উনি লেখছে, কারবালার কোরবানি স্মরণ কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়। কারবালার কোরবানি স্মরণ কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়। আল্লাহকে মারল রে মায়ের যতন রতন, কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতন রতন, কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারল রে। আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। ওরে তারে মাইরা আন্দারে করলো, তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতন রতন, কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারলো রে। ওই আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল, আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। ওরে ঘরে বাইরে লাগলো আগুন কাশেমের লাগিয়া। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ার যতনের রতন, কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারলো রে। এমন ভাবে কারবালার ময়দানে কান্নার রুল পড়ে গেছে। কেউ সন্তান হারা ব্যথা লইয়া, স্বামী হারা ব্যথা লইয়া, কেউ দুনিয়াতে বাবা হারা ব্যথা লইয়া কানতেছে, কানতেছে রে। এ সন্তানের দলেরা, তোমার মা বাবা তোমাদের জন্য কানছে, তোমাদের মা বাবা তোমার জন্য কান্দা কান্দা আজকে মা বাবা ইন্তেকাল করে কবর দেশে চলে গেছে। তোমরা কি ওই কারবালার মোহাব্বত অন্তরে নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া মা বাবার জন্য দোয়া করতে মনটা চায় না? বলে হুজুর আমরা কেমনে মা বাবার জন্য দোয়া করব? আমরা তো নামাজই পড়ি না। আল্লাহর কসম, নামাজ ছাড়া কোনো পীরগিরি চলে না, নামাজ ছাড়া কোনো ফকির আলী চলে না, নামাজ ছাড়া সুন্নি দাবি করা যাবে না, নামাজ ছাড়া আপনি মুসলমান দাবি করতে পারবেন, তবে আপনি নামের মুসলমান, কামেন না। এই নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। সোয়াদে কারবালার আহলে বায়াতুল মুহাব্বত অন্তরেও রাখবেন। কথা কই না? রাখার দরকার আসেনি, অন্তরে রাখবেন। এই অন্তরে রাখা আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন। এখানে অনেকে আছে না মা নাই, অনেকে আছে আব্বা নাই, অনেকে আছে মা বাপ 2 জন নাই।
আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ আমার মা কবরে, আমার আব্বা কবরে, আজকে জান্নাতের বাগান আব্দু মিয়ার স্মরণে ওনার সন্তানের আয়োজন করছেনি, সন্তানেরা করছে, আত্মীয় স্বজনেরা মিলা করছে। আল্লাহ গো, আব্দু মিয়ার মতো এলাকার যত মানুষ কবরে, আল্লাহ অনেকে আছে আপনার মা, অনেকে আছে আপনার বাবা, আল্লাহ তুমি চাইলে আপনার মা বাবার কবরের আযাব মাফ হইব। আরে আজকের মাহফিলের আখিরি মুনাজাতে মা বাবার জন্য দোয়া হবে, দাদা দাদি বংশের কবর আযাব মাফ চাইয়া দোয়া করা হবে। আব্দু মিয়ার সন্তানদের কলিজার মধ্যে শান্তি নাই। যদিও মাহফিলের মধ্যে মুরব্বী মানুষ আসছেন, যুবকের আসছেন, কত মানুষ আসছে, কত মেহমান অতিথি আসছে, কিন্তু তাদের আব্বা আব্দু মিয়া তো আজকে অন্ধকার কবরে। জানি না রে আজকের মাহফিলে কে জানি বসা আব্বা হারাইয়া আম্মা হারাইয়া। আমার আজকে এলাকার একটা ছেলে কল দিছে, দুবাই মনে হয় থাকে, ছেলেটা ফোন দিয়ে কই হুজুর সব সময় ইউটিউবের মধ্যে আপনার ওয়াজ শুনি, আপনি মা বাবার জন্য দোয়া করেন। হুজুর আমার আব্বা নাই, আমার আব্বাটার জন্য খাস করে দোয়া করবেন আজকের মাহফিলে গেলে। আমি দিগাইলাম মারে ভালোবাসো, আব্বারে বুঝি বড় মোহাব্বত করো, আব্বা আম্মারে মোহাব্বত করো, সত্য কথা, খাস করে তার জন্য দোয়া করবা। কারণ আমার নবী কইছে দুনিয়ার মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে আমার জেঠুয়ামুড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, যাদের মা কবরে, যাদের আব্বা কবরে, আল্লাহর রাস্তায় আজকের মুনাজাতের মধ্যে মা বাবার কাছে মাফ চাইবা। তবে বর্তমান সমাজের মধ্যে মা বাবার কাছে মাফ চাইব দূরের কথা, আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করব দূরের কথা। এখানে এমন অনেক পোলাপান আছে, এমন মুরব্বী আছে যারা মা বাপরে মাটি দিয়ে আসছে, কবরের ফারে নিলে মা বাপের কবর কোনটা এখন চিনবে না। আল্লাহর দোহাই লাগে রে, মা বাপের কবর চিনবা না, অসুবিধা নাই, নামাজ পড়া দোয়া করবা। তবে যাদের মা বাবা আছে আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই, পারলে আপনারা পা গুলো আমার সামনে দিবেন, আমি আমার জিব্বা লাগে আপনার পাওটা পরিষ্কার করে দিব। যদি আপনারা কোনো কাজে কর্মের কারণে আপনাদের মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, এখান থেকে বাড়িতে যাইয়া আগে আপনার মা বাবার পাওটার মধ্যে ধরবেন, ধরে কবেন মা গো মা, ও আব্বা, আল্লাহর রাস্তায় আপনার কাছে মাফ চাই। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়ে বলছে আপনারা মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাওটা ছাড়েন না। যদি এদের মনে কষ্ট দিয়া শুধু আমি শামীম রেজার ওয়াজ না, এলাকার মধ্যে বড় বড় মুফতি মুহাদ্দিসের ওয়াজও যদি আপনি শোনেন, আপনার এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজও যদি পড়েন, এই নামাজ দিয়ে আপনার কোনো লাভ হবে না। হজও যদি করেন মক্কা মদিনা যায় লাখ টাকা খরচ কইরা, এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আবদার জানাইলাম, এখান থেকে বাড়িতে আম্মা আব্বার পাউডার মধ্যে দূরে দূরে মাফ চাইবেন আর বলবেন মা ও আব্বা আমার আল্লাহর রাস্তায় মাফ কইরা দেন। এমন অনেক সন্তান হয়তো বা জেঠুয়ামুড়া এলাকায় আছে, কসবা থানায় আছে, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বৃহত্তরের মধ্যে আছে, যারা বউয়ের কথা শুনে মা বাপরে জুদা করে দিছে, বাইয়ে বাইয়ে দরকার করে মা বাপরে আলাদা করে দিছে। এর সন্তান কেন তুমি তোমার মা বাপরে জুদা করলা, মা বাপরে আলাদা করলা? অন্তরে কি মা বাপের জন্য মায়া লাগে না? তোমরা 2 ভাই 3 ভাইয়ের ঘরে, তোমার মা এক বেলা এই ভাইয়ের ঘরে, এক বেলা ওই ভাইয়ের ঘরে হাইটা হাইটা ভাত খায়, কিন্তু তোমার মা বাবা তোমরা 2-3 বাইরে আলাদা করছে না, মা বাপ নিজে না খেয়ে তোমরা বাইরে খাওয়াইছে। আজকে তোমরা বাইরা বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করছো। আজকে এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার ফাউন্ডি ধরে কইবা মা আমার 2-3 ভাই আপনারা খাবা কার না খাবা, আজকে থেকে আপনি মা আপনি আব্বা আমার ঘরের মধ্যে খানা খাইবেন। আর তোমার মা বাবা সকালবেলা পান্তা ভাত গুলা খায় নাই, তুমি সন্তান রৌদ্র থেকে আসবা দুপুর বেলা পান্তা ভাতটা খাইলে আমার পুতের কলজাটা ঠান্ডা হবে, মা জননী অপেক্ষা করছে। আজকে কার জানি এমন মা কবরে, কার জানি এমন আব্বা কবরে, লাখ লাখ টাকা কামাই করো, তোমার টাকা ব্যাংকে পড়ে রইছে, তোমার বাড়ির মধ্যে কত মেহমান খানা খায়, আজকে তুমি তোমার মা বাবার মুখের মধ্যে এক লোকমা খানা তুলে দিতে পারো না। আল্লাহ, যাদের এমন মা বাবা
কবরে গো আল্লাহ তাদের আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। কয়েকদিন আগে আমার কুমিল্লা জেলার হুমনা থানার একটা ছেলে কল দিছে, হুজুর আমার আব্বা তার আমার আব্বার ঘরের গাই গরুটা আমার আব্বা বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে। আমার মার একটা শেষ সম্বল ছিল গলা সেন্ডা বেচ্চা, আমার মা আমি ফুতেরে বিদেশ পাঠাইছে। আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমার মা বাবা এইগুলা পাইলা গরুটারে বড় করে বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে একটা কোরবান দিব। আমি আমার আব্বারে কইছি, আব্বা আপনি না কোরবানি দিবেন, গরুটারে বিক্রি করে দেন। আব্বা কই পুত্রে বিদেশ যে লাখ টাকা কামাই করবি, তো টাকা পয়সা থেকে আমরা ওই সময় কোরবানি দিব, আমরার মনে শান্তি লাগবো। ছেলেটা মোবাইলের মধ্যে কান্না করতেছে, তার কান্নার জন্য কথা বলতে পারে না। ডাক দেখো হুজুর আমার ব্যাংকের মধ্যে 1 কোটি টাকার উপরে জমা হয়েছে, আমি কুয়েত আইসা কামাই করে জমাইছি। হুজুর আমি বিদেশে আসার 2 মাসের মাথায় আমার আব্বাটা স্ট্রোক করে মারা গেছে। আমার আব্বা মারা যাওয়ার 3 দিনের মাথায় আমার মাটা মারা গেছে। হুজুর আজকে 4 বছর বাড়িতে কোরবানি দে, আমার গরুর গোশত কত মানুষ খায়। হুজুর আমি 1 টুকরা গোশত আমার মার মুখে তুলে দিতাম পারি। এমন অনেক সন্তান আছে মা বাবা সমাজের গোশতটা বাড়িতে আসলে দুপুর বেলা রান্না খাওয়াইতো। আজকে ওই সন্তান বাড়িতে কোরবানি দেয়, লাখ টাকার বড় গরু কোরবানি দেয়, কিন্তু মা দুঃখিনী অন্ধকার কবরে ওই সন্তান মার মুখে 1 লোকমা গোশত তুলে দিতে পারে না। হায় রে হে সন্তান, এমন মা কবরে এমন আব্বা কবরে কোরবানির ঈদ একা একা কাটাইবা, মনের মধ্যে শান্তি নাই, অন্তরে শান্তি নাই, মা বাপ ছাড়া কোরবানির ঈদ কাটাইবা। এমন অনেক পোলাপান আছে আব্বা আম্মা রোজার ঈদের সময় বাবা মা পুরান জামা কাপড় পরে ঈদ করছে, সন্তানরা দামি জামা কাপড় কিনা দিছে। এখন তুমি হাজার হাজার টাকা কামাই করো, ঈদের দিনে আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, পরাইবা কেমনে? ওই আব্বা দান অন্ধকার কবরে। এ সন্তান তোমার মাসিরা কাপড়টা জোড়া দিয়া পড়তো, স্কুল মাদ্রাসায় যাইতে তোমার 5-10 টাকা হাতে দিত, মা একটা নতুন কাপড় কিনতো না। এখন তুমি সন্তান লাখ লাখ টাকা হাজার হাজার টাকা কামাই করো, কিন্তু তোমার মারে 1000 টাকা দিয়ে একটা কাতান কাপড় কিনা পরাইতে পারো না। আল্লাহর রাস্তায় মাপ চাই। মা বাবা যদি কবরে থাকে আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় সন্তান দোয়া করলে আল্লাহ মাফ করে দেয় মা বাপরে। যাদের মা বাবা আছে আল্লাহর ওয়াস্তে এদের কাছে ক্ষমা চাইবা, এদের কাছে ক্ষমা চাইলে দাম কমে না। যদি সুযোগ পাও মাঝে মাঝে মা বাবার কদমে চুমা দিবা। হুজুর শিরিক শিখিয়ে দেন না রে বাবা, মা বাবার পায়ে চুমা দিলে শিরিক হয় না। আল্লাহর নবী নবীর সাহাবায়ে কেরামরে শিখাইছে মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আমি জানি না জেঠুয়া মুরাতে এমন কোন সন্তান আসেনি মা বাবার পায়ে চুমা দিছ। জানোনি আমি আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমি গুনাহগারদের দিয়ে এই পর্যন্ত 6টা মাদ্রাসা করাইছে। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমার মাদ্রাসার পোলাপানদেরকে আমি দেখাই, আমার মাদ্রাসার তালেবুল ইলমদেরকে বলছি যা কিছু করো আর না করো আমার আম্মা আব্বার জন্য একটু খাস করে দোয়া করবা। আমার মাদ্রাসার ছাত্ররা আমার মা বাবার জন্য যেমন দোয়া করে, সারা পৃথিবীর মা বোনদের জন্য দোয়া করে, সারা পৃথিবীর সন্তানদের জন্য দোয়া করে। আমার ওই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র তারা শিক্ষা নিছে মা বাপরে সম্মান করলে সিনার মধ্যে এলেম আসে। মা বাবারে কষ্ট দিয়া লাখ টাকা কোটি টাকা কামাই করবা, আল্লাহর কসম যত কিছু পাওয়ার না পাও শান্তি পাইবা না। এই জন্য যুবক ভাই ও মুরব্বী বাবা, জানি না পর্দার আড়ালে মা হারাইয়া বাবা হারাইয়া কত মহিলারা জানি আজকে হয়তো কাঁদতাছে। এ মা বোনেরা কাঁদো না, মুনাজাত হবে কিছুক্ষণ পরে,
খাস করে দোয়া করবা আল্লাহ যেন তোমার মা বাপরে আমার নবীর উসিলায় মাফ করে দেয়, আমার নবীর উসুল্লায় মাফ করে দেয়, আমার নবীর উসিলায় মাফ করে দেয়। আমি জানতে চাই আখিরি মুনাজাতে আব্দু মিয়ার সন্তান যেমন মাহফিলের আয়োজন করছে, আমরা অংশীদার হইয়া শরীক হইয়া যদি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কই আল্লাহ আপনার পেয়ারা হাবিবের উসিলায় আমার মারে মাফ করে দেন, বাবারে মাফ করে দেন, আমার আল্লাহ মা বাপের গুনাহ ওই নবীর উসিলায় মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যেন ওই নবীর উসিলায় আপনার মা বাপরে মাফ করে দেয়, জোরে বলেন আমিন। আসলেন ওই নবী রহমত বরকত নিয়ে ধরার মাঝে, আসেন আমরা সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী সালাম। يا حبيب سلام عليك صلوات الله أغا نبي جي أغا يا رسول الله কে বলে মদিনা দূরে, মদিনা আশিকদের অন্তরে, চোখ বুঝলে দেখি মদিনা, যেথাই আশিকের সুখের ঠিকানা। সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমরার মরণে পাশে থাকিন, কবরে নবী গো আসিন, হাসরে সুপারিশ করিন, জান্নাতে সঙ্গে রাখিন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলাইকা। بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليك يا رسول الله। মুনাজাত হবে, দোয়া হবে, আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার ভাইজান উনি দোয়া চেয়েছেন, অনেকে টাকা পয়সা দিয়ে মাহফিলে সহযোগিতা করেছেন। তবে একটা মাহফিল কোরআন সুন্নাহর বাগান, ভবিষ্যৎ যখন আপনারা এমন ওয়াজ মাহফিল করবেন একটু বড় সড় আকারে করবেন, যেন মানুষও বেশি বসতে পারে, সুন্দরভাবে মানুষ সুশৃঙ্খলভাবে বসতে পারে, এমন একটা ব্যবস্থা করে মাহফিলের আয়োজন ইনশাল্লাহ আগামীতে করবেন। আল্লাহ যেন তাদেরকেও করার তৌফিক দিয়ে পড়ে না আমিন। তবে ভবিষ্যতে ইনশাল্লাহ ওই জেনারেটার ওলারা 1000 টাকা বাড়াই দিবেন, একটু পাওয়ারফুল একটা জেনারেটার ফোন আনে, যখন কোয়াশ করুন যা বক্তারও না না এটা দোষ নয়, এটা কাহিনী আছে, এটা এগুলো তো লোডওয়ালা, তো এই লাইটগুলো একটু বেশি লোডওয়ালা, বুঝতে পারছেন? এগুলো অনেক ভোল্টেজ টানে, স্পিকারের যে মেশিনগুলো এগুলো অনেক ভোল্টেজ কাভার করে, এই জন্য এগুলো কখন কি হয়ে যায় এটা এদেরকে দোষ দিয়ে লাভ নেই। ভবিষ্যতে ইনশাল্লাহ সুন্দর করে করবেন, আল্লাহ তাআলা যেন তাদের মাহফিল কবুল করে পড়ে না আমিন। আপনারা যারা বাহিরে আছেন ঘোরাফেরা করছেন, নির্দিষ্ট পরিমাণ তাবারুকের ব্যবস্থা আছে, ইনশাল্লাহ মুনাজাতের পর তাবারুক খেয়ে যাবেন। দাওয়াত দিয়ে দিতে সকালবেলা একবারে এলাকার আশেপাশে যারা আছেন সকালবেলা আইসো তাবারুক নিয়ে যাবেন। তবে সবার কাছে আবদার হলো 5 ওয়াক্ত নামাজ পুরুষ মহিলা
সবাই 5 ওয়াক্ত নামাজ রেগুলার করবেন। মা বোন, আপনি আপনার স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষের সামনে যাওয়ার চেষ্টাও করেন, যাবেন তো দূরের কথা, যাওয়ার চেষ্টাও করবেন না। পর্দা মেনটেন করে চলবেন আর স্বামীর আদেশ মেনে চলবেন। আপনারা যারা আছেন, এক কথায় সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদের সাথে কোনোভাবে জড়িত হবেন না। যদি হন, আপনার যত রকমের ইবাদত সব নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, কখনো কোনো মানুষের নামে গীবত করবেন না, কোনো বিষয় জানার সত্ত্বেও তার নামে কারোর কাছে কোনো ফেস লাগাইবেন না, আর নচেত যত ইবাদত করবেন সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর একজনও তালারুক না খেয়ে যাবেন না, ধৈর্য ধরে বসবেন। যতগুলা কথা বলছি পুরা ওয়াজে যা বুঝেন আর না বুঝেন, লাস্টে 4টে কথা বলছি। নামাজ পড়বেন, পর্দা ত্যাগ করবেন না, সুদ খাবেন না, দিবেন না, জড়িত হবেন না, মানুষের নামে গীবত করবেন না, শুনবেন না। গীবত কোথাও হইলে এখান থেকে সরে যাবেন। এই 4টা কাজও আপনারা মাইনা চলবেন। আর মা বাবার খেদমতের ব্যাপারে খেয়াল রাখবেন। এই সব ত্যাগ করেও যদি আপনি মা বাবার সাথে বেয়াদবি করেন, আপনার সব ইবাদত শেষ। আল্লাহ তাআলা সব মাইনা চলার তৌফিক দান করুন। একটু মহাব্বতের সাথে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হবেন। জিকিরের পর আমরা ইনশাআল্লাহ মুনাজাত করব। সবাই তার পূর্বে একবার আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد. قل هو الله احد الله الصمد. صلى الله عليك يا رسول الله. الصلاة والسلام 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 عليك يا رسول الله. আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। সবাই মহাব্বতে চক্ষু বন্ধ করে দিয়ে নিজের গুনার কথা স্মরণ করি। আমার জিকির অন্যরার মতো না। দ্বিতীয়ত হচ্ছে আমার জিকির আদব রক্ষা করতে হবে। আমি যখন জিকির করি সবাই চক্ষু বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করবেন। নিজের কলবটা যদি পীর মুর্শিদ থাকে ওনাদের দিকে স্মরণ করবেন, ওনাদের কলবটা রসুলের রওজা মুবারকের দিকে মুতাওয়াজ্জিহ হবে। চক্ষু বন্ধ করে এক ধ্যানে একসাথে আল্লাহ বলে কলবে ধাক্কা দিবেন, যেন কলবে থাকা গুনাহগুলো ঝরে পড়ে যায়। মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 মুখে মুখে আল্লাহ আল্লাহ মুখে মুখে লাউরে আল্লাহর নাম মহনরে আমরা পাগল দিলে আল্লাহর নাম হাওয়া আল্লাহ 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 তোমরা পাগল দিলে আল্লাহর নাম হাওয়া আল্লাহ আল্লাহ ওরাই পাগল মোহন সবাই থাকবে বুঝিনা নবীকে নাম ভগবান হাওয়া আল্লাহ আল্লাহ ওরাই পাগল সবাই থাকবে বুঝিনা নবীকে নাম ভগবান হাওয়া আল্লাহ 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 নূর নবীজি উম্মত পাগল শোনো দিয়া মওয়ান নূর নবীজি উম্মত পাগল শোনো দিয়া মওয়ান হায়রে ইয়ো পাগল মওয়ান সবাই থাকবে বুঝিনা নবীকে নাম ভগবান হাওয়া আল্লাহ আল্লাহ নূর নবীজি কান্দান শুনে উম্মতের মায়া নূর নবীজি কান্দান শুনে উম্মতের মায়া এই উম্মতকে পাবো না দেখা নবীর দুনিয়ায় আইরে ওই উম্মতকে পাবো না দেখা নবীর দুনিয়ায়
সময় থাকতে বুঝিলি না নবীকে গান গাওয়ার হাওয়া আল্লাহ 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 দয়াল নবী মায়ার নবী আল্লাহ তার গান গাওয়ার দয়াল নবী মায়ার নবী আল্লাহ তার গান গাওয়ার উম্মত রে কো হৃদয়ুতার করিবেন সাজদায় হায়রে উম্মত রে কো হৃদয়ুতার করিবেন সাজদায় হায়রে ইয়ো পাগল মাওলা সময় থাকতে বুঝিলাম না নবীকে গান গাওয়ার হাওয়া আল্লাহ আল্লাহ নবীর সুন্নত নামাজ কালাম তার শাওরাম নবীর সুন্নত নামাজ কালাম তার শাওরাম মনে মনে জিকির করো সফা মাওলার নাম মনে মনে জিকির করো সফা মাওলার নাম আরে সময় থাকতে চিলি না নবীকে গান গাওয়ার হাওয়া আল্লাহ 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 গাওয়ালা মদিনাওয়ালা গাওয়ালা মদিনাওয়ালা কামলেওয়ালা নবীজি আপনার নামে সাদা আমরা দিয়াছি মারহাবা আল্লাহ আল্লাহ গাওয়ালা মদিনাওয়ালা গাওয়ালা মদিনাওয়ালা কামলেওয়ালা নবীজি আপন পরাইবে কাফলাম আল্লাহ 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 আইগো সারা তোমার রাতি গইয়া ফোন যারা সবাই মিলে মিশে পরাইবে কাফলাম আল্লাহ আল্লাহ মাটির